ডাইনি তার হাত উপরে তুলে এক ভয়ঙ্কর মন্ত্র পাঠ করল। গাছের প্রতিটি পাতা যেন এক তীব্র আলোয় ঝলকে উঠল। বাতাসের গতি হঠাৎ বেড়ে গেল। প্রশান্ত অনুভব করল তার শরীরের প্রতিটি কোষ যেন দ্রুত গতিতে অঙ্কুচিত হয়ে আসছে। তার পায়ের নিচের মাটি যেন হঠাৎ অনেক হাজার ফুট দূরে চলে গেল। তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। মাথার উপরে থাকা বটগাছের গুটিটি হয়ে গেল এক বিশাল পর্বতের মতো। এক লহমায় প্রশান্তের 12 বছরের শরীরটি পরিণত হলো মাত্র 3 ইঞ্চি উচ্চতার এক লিলিপুটে। এ কি হলো? আমি তো। যা শিশু, নিজের পাপের ফল ভোগ কর। আমার অভিশাপ তখনই কাটবে যখন তুই আবার বড় হওয়ার যোগ্য হবি, আর সেই যোগ্যতা শুধু আমার হাতেই। হা হা হা। ডাইনি কপিলা তার অভিশাপের ফল দেখে সন্তুষ্ট চিত্রে আবার উপরে চলে গেল। প্রশান্তের পায়ের নিচে এখন একটি শুকনো পাতা, মানে একটি বিশাল চাদর। ঘাসের ব্লেডগুলি বিশাল তরবারির মতো। তার বাঁশের লাটাইটি এখন এক অসম্ভব উঁচু টাওয়ারের মতো পড়ে আছে। তার পরিচিত পৃথিবী এখন এক অচেনা ভয়ঙ্কর দানবীয় জগৎ।